আজকালকার ছেলেমেয়েরা আত্মকাহিনীমূলক রচনা শেখে কিনা জানি না, তবে আমাদের সময় এই জাতীয় রচনা প্রচুর শিখতে হতো। নদীর আত্মকাহিনী, একটি বটগাছের আত্মকাহিনী, চোরের আত্মকাহিনী ইত্যাদি। একের ভেতর তিন নামক একটি গ্রন্থ থেকে আমি বেশ কয়েকটি আত্মকাহিনী মুখস্থ করে ফেলি। এর মধ্যে একটি চোরের আত্মকাহিনী। এটি খুব করুণ করে লেখা। চোর বলছে সবাই তাকে মারছে, লোকজন ভিড় করে আছে। সে হঠাৎ শুনল একটি বাচ্চা মেয়ে বলছে, বাবা আমি চোর দেখব। তাকে চোর দেখানো হলো। মেয়েটি বলল, আরে এ চোর কোথায়, এ তো মানুষ। আজকালকার ছেলেমেয়েরা আত্মকাহিনীমূলক রচনা শেখে কিনা জানি না, তবে আমাদের সময় এই জাতীয় রচনা প্রচুর শিখতে হতো। নদীর আত্মকাহিনী, একটি বটগাছের আত্মকাহিনী, চোরের আত্মকাহিনী ইত্যাদি। একের ভেতর তিন নামক একটি গ্রন্থ থেকে আমি বেশ কয়েকটি আত্মকাহিনী মুখস্থ করে ফেলি। এর মধ্যে একটি চোরের আত্মকাহিনী। এটি খুব করুণ করে লেখা। চোর বলছে সবাই তাকে মারছে, লোকজন ভিড় করে আছে। সে হঠাৎ শুনল একটি বাচ্চা মেয়ে বলছে, বাবা আমি চোর দেখব। তাকে চোর দেখানো হলো। মেয়েটি বলল, আরে এ চোর কোথায়, এ তো মানুষ।